যা রান্না হবে বাড়ির থেকে শাকসবজি তুলেই রান্না হবে। দেখো আজকে আমি কি কি শাকসবজি তুলছি তোমাদের সাথে সব শেয়ার করছি। তুমি কি অর্গানিক সবজি পছন্দ করো? জৈব সার ওষুধ দিয়েই কিন্তু এই শাকসবজি তৈরি করা। সহজভাবেই আমি শাকসবজি চাষ করি। এই শাকসবজিগুলো কিন্তু বাজারের শাকসবজির থেকেও অনেক টেস্টি, খুব ভালো লাগে খেতে। টমেটো গাছগুলো কিন্তু শীতের টমেটো গাছ। শীতের মধ্যেও প্রচুর পরিমাণে টমেটো হয়েছিল। এখনও দেখো এত গরমের মধ্যেও প্রচুর পরিমাণে টমেটো রয়েছে। আবার নতুন নতুন তো কত টমেটো আসছে, ছোট ছোট গুটিও আছে, আবার ফুলও আসছে। দেখো থুকায় থুকায় হয়ে রয়েছে। কোনো গাছে নতুন করে শাখা পোশাখা বেরোচ্ছে, কত ফুলও এসছে। এই গাছের একটা টমেটো ভালো করে পাকিয়ে নিয়ে তার বীজ থেকে আমি চারা তৈরি করেছি। প্রচুর পরিমাণে চারা হয়েছে একটা টমেটো থেকেই। এই যে পাকা টমেটো দেখছো পাখি খেয়ে নিচ্ছে, এর থেকেও বীজগুলো বের করে নেব, নিয়ে এর থেকেও চারা তৈরি করে নেব। আর টমেটোটা পাখি খেয়ে নেবে। এর মধ্যে অল্প মাটি দিয়ে তৈরি, তাও দেখো টমেটোর সাইজ কিন্তু অনেকটাই বড় হয়েছে। এই যে দেখছো এটা একটা ঘিয়া লঙ্কার গাছ। আমরা তো ঘিয়া লঙ্কা বলি, তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানিও। লঙ্কাটা হালকা পেকেছে, লঙ্কাটাকে তুলে নিচ্ছি। এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল। এই একটা লঙ্কায় 2 থেকে 3 দিন খাওয়া যাবে। আর এর মধ্যে থেকে মিষ্টি একটা ঘিয়ের গন্ধ বেরোয়, খুবই ভালো লাগে আমার। ঘিয়া লঙ্কার বীজ থেকে চারা বসানো আছে, আবার নতুন করে গাছ হবে। এটা আমার আগের বছরের গাছ, বীজ বসানোর ভিডিও দেওয়া আছে, তোমরা তা দেখে নিও। বছরের থেকে আগের বছর আরও বেশি লঙ্কা হয়েছিল। এই কুমড়ো ফুলটা তুলে নিলাম, কালকে আরও 2টো ফুটবে, একসাথে 2টোর বড়া করে কালকে খাওয়া যাবে। তোমার কেমন লাগে কুমড়ো ফুলের বড়া কমেন্ট করো। এর থেকে বেগুন কিনে আনলে কিন্তু বেগুনে প্রচণ্ড পরিমাণে পোকা হয়। দেখো বাড়িতে তৈরি, একটা পোকাও নেই, একদম নিখুঁত বেগুন হয়েছে। আর কচি থাকতেই তুললাম, কারণ কচি বেগুনগুলো খেতে বেশি টেস্টি। কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি। পুদিনা পাতা দিয়ে, ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে চাটনি করে খাওয়া হবে আজকে। এই গরমের মধ্যে পুদিনার শরবতও কিন্তু খুব উপকারী শরীরের জন্য। পুদিনা পাতা অনেক রকমভাবেই খাওয়া যায়। আর কেমন লাগে পুদিনা পাতা? পাতার গাছ যদি তোমরা কেউ নিতে চাও আমার বাড়িতে এসে নিয়ে যেও। কায়দাভাবে করলে পুদিনা গাছ কিন্তু খুব সহজেই করা যায়। অল্প একটু গাছ থেকেই প্রচুর পরিমাণে গাছ তৈরি করা যায়। তো এই সবজিগুলো সব তুললাম, চলো এখন নিচে চলে যাই। গরমে খাওয়ার জন্য কিছু ধনে গাছ লাগিয়েছিলাম, তুলে নিয়ে খাওয়া হয়েছে। এখন যে কটা আছে আজকে তুলে নিচ্ছি, বৃষ্টিতে নষ্ট করে দিয়েছে। দেখো এগুলো হচ্ছে দেশি ধনেপাতা, এর সেন্ট খুব সুন্দর, খেতেও খুব ভালো। এখানে আবার বসিয়ে দিয়েছি ঝিঙে গাছ। ধনে গাছগুলো তুলে নিলে ঝিঙে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ধনে গাছ তো অল্প কয়দিনের। এখানে রয়েছে 2 রকমের ডাঁটা, ফুলেশ্বরী ডাঁটা আর কাঠোয়ার ডাঁটা। কিছু ডাঁটা তুলে নিচ্ছি আজকে রান্নার জন্য। লাগলো আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। চ্যানেলটাকে ফলো করে নিও। ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই। আসছি পরের ভিডিও নিয়ে। রাধে রাধে।